রাজনীতি যদি ধান্দাবাজির চর্চা হয় তাহলে আমার আপত্তি অবশ্যই আছে। যারা বিএনপির আদর্শ লালন করতো এই মানুষগুলো পরবর্তীতে আওয়ামী লীগ হয়ে গেছিল। মেধাবী না হলে ভালো শিল্পী হওয়া যায় আমি বিশ্বাস করি। একমাত্র আলমগীর সাহেবই আমি মনে করি একজন জাত শিল্পী। 5 অগাস্ট, আমি গত জুলাই অগাস্টের কথা বলছি, শেখ হাসিনা সরকার পদত্যাগ করবার পর থেকেই অনেক শিল্পী আসলে দেশের বাইরে চলে গিয়েছেন, যেটি দেখা যাচ্ছে। তো কেন আসলে শিল্পীদের কি রাজনীতি করা উচিত, কি মনে হয়? রাজনীতি রাজনীতি হলো একটি আদর্শিক ব্যাপার। মানে আমার কার আদর্শ আমি লালন করি, কার আদর্শ আচ্ছা, আমার ভালো আচ্ছা। লাগে। নিশ্চয়ই রাজনীতির বিপক্ষে আমি নই একেবারেই। অবশ্যই কোনো শিল্পীর কোনো দলীয় আদর্শ ভালো লাগতেই পারে, দলীয় নেতাকে তার আদর্শের মানুষ হতেই পারে সে তার কাছে, এটাকে আমার এর মোটেও আপত্তিকর নয়। বাট রাজনীতি যদি ধান্দাবাজির চর্চা হয় তাহলে আমার আপত্তি অবশ্যই আছে। আমাদের বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে আমি দেখেছি টোটালি স্বার্থপরের মতো নিজের স্বার্থে রাজনীতি করে গেছে, সেটা যেই হোক না কেন। আমি আমাদের ফিল্ম আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আচ্ছা। যারা রাজনীতি করেছে টোটালি নিজের স্বার্থে, আচ্ছা। এটা আদর্শের ভিত্তিতে নয়। শেখ হাসিনা 15 বা 16 বছর ক্ষমতায় ছিল, তারা দেখেছিল, তারা ধরে নিয়েছিল শেখ হাসিনা আজীবন ক্ষমতায়ই থাকবে। আচ্ছা, আচ্ছা। সুতরাং যে কারণে দেখবেন যারা বিএনপির আদর্শ লালন করত এই মানুষগুলো পরবর্তীতে আওয়ামী লীগ হয়ে গেছিল। আমি দৃশ্যমান সত্য বলছি। নায়ক রিয়াজ ভাইয়ের বাসায় আমি একসময় যাইতাম তার মা বেঁচে থাকাকালীন, বা আমি অনেক পিচ্চিকাল থেকেই আমি দেখতাম রিয়াজ ভাইয়ের মা কতটা ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আনুগত্যশীল। আমি রিয়াজ ভাইকে দেখতাম, ডেডিকেটেড। হ্যাঁ রিয়াজ ভাইকে দেখতাম সে বিএনপির চর্চায় মনে করে, এই আদর্শ লালন করে। বাট কি ভেবে কি জেনে আমি জানি না, হঠাৎ করে দেখি যে তারা ভুল পাল্টে ফেলেছে। আচ্ছা, আচ্ছা। রাজনীতিবিদ হওয়ার পরে দেখলাম যেটা আমরা দেখলাম স্বার্থপরদের ক্ষেত্রে যেটা ঘটে, ফেরুজ ভাই রাতারাতি নিজেকে পরিবর্তন করে ফেলেছে, এমনকি মানসিকভাবেও, বেশভূষাতে না, আদর্শিক জায়গা থেকেও। ফিল্মের মানুষদের সাথে যে আচরণগত ব্যাপার ছিল, যে আদর্শিক সম্পর্ক তার সাথে বজায় ছিল, রাজনীতিবিদ হওয়ার পরে, এমপি হওয়ার পরে ফেরদৌস ভাই কিন্তু আর এফডিসিতে ঢোকেন নাই। তার অহংকার অহমিকা বোধ তার মধ্যে ব্যাপকভাবে কাজ করছিল। ফারুক ভাইয়ের ক্ষেত্রে আসলে শিল্পীদের, আমি বিশ্বাস করি যে শিল্পীদের অন্তত রাজনীতির একটি শীর্ষ পদে বা শীর্ষ জায়গায় নেওয়া উচিত নয়। আচ্ছা, কারণ আচ্ছা। শিল্পী মানে স্বার্থপর, এটা আমার জীবদ্দশায় আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা না কত কিছুই দেখেছে। আর আমি গর্বিত যে আমাদের বাংলাদেশে পরিচালকদের নিয়ে আমি একমাত্র গর্ব করি দিন শেষে। আচ্ছা। কারণ বিশাল একটি মনোভাণ্ডার তাদের মধ্যে আছে। আমি বিশ্বাস করি পরিচালকরা যদি শিল্পীদের সময় অর্থ করি বা অর্থের বিত্তবান হতো, আমি বিশ্বাস করি যে কোনো পরিচালক অসহায় থাকতো না। দুঃখজনক সত্য, শিল্পের সকল টাকাই তো শিল্পীদের ঘরে, পরিচালক কি পায় দিন শেষে? সব কিছুর কর্তা পরিচালক, কিন্তু দিন শেষে টাকাটা সে পায় না। তো বড় মনোভাণ্ডার, মনের মধ্যে একটি আভিজাত্য আছে, সেটা পরিচালকদের মধ্যে পাই। এটা আমি বাজে বাজে পরিচালক সমিতিতে বসে বলি যে দেখেন এটাই জ্ঞান। একজন পরিচালকরা বৈবাহিক জীবনে কোনো কন্ট্রোভার্সি নাই। কোন পরিচালকের গল্প আমাকে শোনান একটু, যে কোন পরিচালকের বউ চলে যাচ্ছে, বউ নিয়ে ঝামেলা, ডিভোর্স হচ্ছে, সংসার জীবনে হানাহানি মারামারি, কেউ জানে? কেউ বলতে পারবে না। এবং আমি ঘেটে দেখেছি কোনো পরিচালকের সংসার জীবনে কেউ অসুখী না। আচ্ছা, মেধা আচ্ছা। থাকলে পরিচালক হওয়া যায়, মেধা না থাকলে হওয়া যায় না। কিন্তু শিল্পী যে কোনো, আসলে শিল্পী নিজস্বতা বলে তো কিছু নেই। শিল্পী অভিনয় করে, কারটা করে, ডিরেক্টরের টুক অনুবাদ করে, সে পর্দায় শুধু দর্শক দেখে শিল্পীরটা, কিন্তু এর আগে যে ডিরেক্টর অভিনয় করে গেছেন, যে অভিনয়টা টোটালি অনুবাদ করেছে শিল্পী, শিল্পী তো নিজেরটুকু কিছু করেননি। মেধাবী না হলে ভালো শিল্পী হওয়া যায় আমি বিশ্বাস করি। যে ভালো অনুবাদ করতে পারে সেই ভালো শিল্পী। ডিরেক্টরকে অনুবাদ করতে হবে। রাজনীতি নিয়েই প্রশ্ন আসছিল, রাজনীতি শিল্পীর জন্য না, পরিচালকের জন্য হতে পারে। কারণ পরিচালকরা যদি রাজনীতি করে, আমি বিশ্বাস করি তারা মানুষের জন্য করবে। কারণ আচ্ছা, মেধাশীল আচ্ছা। মানে মানে প্রতিক্রিয়াশীল মানুষ কখনোই কারো অমঙ্গল চাইবে না। জনাব রফিক শিকদার, যেহেতু সাহায্যের কথাই আসলো, নায়ক ফারুক সাহেব কি তাহলে সাহায্য করতেন না? ফেরদৌস কি মানে সাহায্য করতেন না? শুধু পরিচালকরাই সাহায্য করে বেশি? না, সাহায্যের বিষয়টা আমি ওভাবে বলছি না, আমি বলছি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। মানে আমার দেখায়, আমার তো ফিল্ম কেরিয়ার তো আমার কত দিনের আর কেরিয়ার, তবে এই বয়সে ফিল্মে আসার পর থেকে আমি যতটুকু অনুবাদ করতে পেরেছি শিল্পী সম্পর্কে, আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম স্বার্থপর, খুবই স্বার্থপর, চিন্তার বাইরে। আমি বিলিভ করতে করি নাই প্রথম দিকে। আচ্ছা, আচ্ছা। আর পরিচালকদের ব্যাপারে আমি যেটা তাদের উদারতা দেখেছি, কারণ আমি এখনো দেখি কোনো পরিচালক সমস্যা থাকলে আরেকজন পরিচালককে বলার সাথে সাথে কোনো না কোনোভাবে সে চেষ্টাটা করে। আচ্ছা, আচ্ছা।
আরেকজন পরিচালক এসে বলছে, অন্য পরিচালকের কাছে বলছে, এই যে বিষয়গুলো, এই যে ভ্রাতৃত্ববোধ, এটা খামাখা কিন্তু হয় না। একজন পরিচালক বলেই ওনার এটা ফিল হয়। উনি তার জাতি ভাইকে কখনো বিপদে পড়ে থাকবে সেটা প্রত্যাশা সে করে না। আর বলছেন যে হেল্প, কে হেল্প করবে? শিল্পীরা। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখায় এত বছরে একমাত্র আলমগীর সাহেবই আমি মনে করি একজন জাত শিল্পী, আচ্ছা আচ্ছা, কিংবদন্তি, জীবন্ত জীবন্ত কিংবদন্তি। কিংবদন্তি আমার চোখে। আমি দীর্ঘজীবী কামনা করি মানুষটা। এখনো পর্যন্ত এই মানুষটা মানে এফডিসি ঢুকে কিন্তু সে পরিচালক শিল্পী সমিতিতে বসে না, সে পরিচালক সমিতিতে বসে এবং সে গর্বের সাথে বলে যে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি একজন পরিচালক আলমগীর, আমি নায়ক আলমগীর এটা আমার বড় পরিচয় মনে হয় না। বলেছে আমাকে বানিয়েছে পরিচালকরা, যে কারণে আমি পরিচালক পরিচয়টি আমাকে বেশি গর্বিত করে, মুগ্ধ লাগে। এবং উনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বিপদগ্রস্ত, অসহায়গ্রস্ত শিল্পী থেকে শুরু করে কারো কোনো প্রবলেম হলে সবার আগে আলমগীর সাহেব দাঁড়িয়ে যায়। আর্থিকভাবে আলমগীর সাহেব কখনো না শব্দটি তার দ্বারা উচ্চারিত হয়নি। আচ্ছা আচ্ছা। তাকে ফোন না দিলেও সে খোঁজ পেয়েছে, সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে পরিচালক সমিতিতে। তার জন্য আলাদা তার কেন জানি সে একটা বাজেটই রাখে, কে প্রবলেমে পড়েছে তার জন্য এটা, কার প্রবলেম হয়েছে এটা। পরিচালক সমিতিতে আমরা মাসব্যাপী যে ইফতার পার্টিটা হয় প্রতিদিন, দেখবেন আলমগীর সাহেব সবার আগে দাঁড়িয়েছে, সবার আগে খরচটা আলমগীর সাহেব দিচ্ছে। কোনো পরিচালক প্রবলেম পড়েছে, হসপিটালাইজড হয়েছে, আলমগীর সাহেব টাকা দিচ্ছে। এই যে দায়বদ্ধতা, আলমগীর সাহেব তো এখন আর কারো ছবিতে অভিনয় করবে না, তারপরে কেন করছে? এটা ভালোবাসা। এই যে মায়া একজন শিল্পীর মধ্যে থাকতে হয়, এই আবেগ যদি না থাকে সে বড় শিল্পী হতে পারে না। এই জন্য আমি তাকে অনবদ্য একজন অভিনয় শিল্পীও মনে করি।